পৃথিবীতে কি এমন কোনো স্বামী স্ত্রী আছেন যাদের দুজনের নামই ছোটবেলায় রেখেছিলেন খোদ রবীন্দ্রনাথ ঠাকুর? শুনতে অবিশ্বাস্য লাগলেও এই অসাধারণ ঘটনাটি একেবারেই কিন্তু সত্যি। আর আজ ফান্ডামেন্টাল অভ্রনীলে এই দুর্লভ ফান্ডাটাই তুলে ধরছি আমি অভ্রনীল। পুরো ভিডিওটি দেখতে হলে একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। যাদের কথা বলছি তারা হলেন অমর্ত্য সেন, নবনীতা দেবসেন। এই দুজনেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, কিন্তু আরও আশ্চর্যের বিষয় এই দুজনের নামই রেখেছিলেন খোদ রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথমে নবনীতা দেবসেনের গল্পটি বলি। নবনীতার জন্ম 13ই জানুয়ারি 1938 সালে। রবীন্দ্রনাথ ছিলেন রসিক মানুষ, নইলে 3 দিনের শিশুকে কল্যাণিয়া নবনীতা বলে চিঠি লিখে বলেন, তুমি যেহেতু এখনও কোনো উপহার প্রত্যাখ্যান করার মতো বড় হওনি, তাই উত্তরাধিকার সূত্রে তোমার এই নাম নবনীতা হলো। আসলে এই নবনীতা নামটা প্রথমে দেওয়া হয়েছিল নবনীতার মা রাধারানী দেবীকে। দ্বিতীয় বিয়ের পর নবজীবনের সূচনার প্রতীক হিসেবেই রবীন্দ্রনাথ তাকে, মানে নবনীতার মাকে, এই নাম দিতে চেয়েছিলেন। কিন্তু রাধারানী দেবী তিনি এই নামে ইতিমধ্যে বহু লেখা লিখে ফেলেছেন, তাই সেই অনুরোধ রাখা সম্ভব হলো না। 8 বছর পর যখন তাদের কন্যা সন্তান খুকুর জন্ম হলো, রবীন্দ্রনাথ পুরনো স্মৃতি কিন্তু ভোলেননি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খুকুর নাম দিয়েছিলেন অপরাজিতা। সেই শরৎচন্দ্রের দেওয়া নাম বদলে খুকুর নাম রাখা হলো নবনীতা, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর এই নামটি দিয়েছিলেন। এবার আসি অমর্ত্য সেনের কথায়। অমর্ত্য সেনের জন্ম 3রা নভেম্বর 1933 শান্তিনিকেতনেই। বৃষ্টির মধ্যে মাটির ঘরে খড়ের চালের নিচে বাবুলের জন্ম। দাদু ক্ষিতিমোহন সেনের সূত্রে রবীন্দ্রনাথ ছিলেন এই সেন পরিবারের খুব কাছের মানুষ। গুরুপল্লীর আতুর ঘরে এসে তিনি নিজেই শিশুটিকে দেখে নাম রাখেন অমর্ত্য। আর নাম রেখেই বলে যান, বানানটা ভুল করো না, জ ফলাটা কিন্তু রেখো, ওটা পাল্টে গেলে নামের মানেটাই পুরো বদলে যাবে। রবীন্দ্রনাথের এই নামকরণ যে কতটা সার্থক ছিল তা ইতিহাসই প্রমাণ করে। একজন হলেন বিশিষ্ট সাহিত্যিক নবনীতা দেবসেন, আর অন্যজন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, যিনি বাংলাকে নিয়ে গেছেন বিশ্বের দরবারে। 1960 সালে অমর্ত্য সেন ও নবনীতা দেবসেনের বিবাহ হয়। পরবর্তীতে তাদের বিচ্ছেদ ঘটলেও একটি বিষয়ে তারা আজও একমাত্র, পৃথিবীর একমাত্র দম্পতি যাদের দুজনের নামকরণই করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভাবুন একবার, একজন কবির দেওয়া নাম দুটি মানুষের জীবনে কিভাবে ইতিহাস হয়ে উঠতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওয়। ততক্ষণ ফান্ডামেন্টাল অভ্রনীলের সঙ্গে থাকবেন। নমস্কার।